ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কার করেন। এটি একটি সিলিকন চিপ যা ক্ষুদ্র স্থানে সীমাবদ্ধ বিদ্যুৎ সঞ্চালন চক্র। অসংখ্য ট্রানজিস্টরের কাজ একটি মাত্র আইসি দ্বারা সম্পন্ন হওয়ায় কম্পিউটারের হার্ডওয়্যারের গঠন সহজতর ও তথা ক্ষুদ্রাকার হয়েছিল। তৃতীয় প্রজন্মের প্রথম দিকে এসএসআইসি অর্থাৎ স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এর ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তীতে এলএসআইসি অর্থাৎ লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এর ব্যবহার করা হয়েছিল। আইসি ব্যবহারের ফলে কম্পিউটারটি আরও উন্নত হয়। এবার চলুন তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলির বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক। নাম্বার 1, মূল যন্ত্রাংশ হিসেবে আইসির ব্যবহার। নাম্বার 2, প্রথম দিকে এসএসআইসি এবং পরে এলএসআইসি এর ব্যবহার। নাম্বার 3, ইনপুট এর মাধ্যম হিসেবে কিবোর্ড এর ব্যবহার। প্রথম ও দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলিতে আমরা আউটপুট এর জন্য ইনপুট যন্ত্রাংশ হিসেবে পাঞ্চ কার্ড ও ম্যাগনেটিক টেপ এর ব্যবহার লক্ষ্য করেছি, কিন্তু তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলিতে ইনপুট এর জন্য কিবোর্ড এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 4, আউটপুট 2900। এই সিরিজের কম্পিউটারগুলি সবই তৃতীয় প্রজন্মের কম্পিউটার। ভিডিওটি সম্পূর্ণ প্রজন্মে ব্যবহৃত কিছু উল্লেখযোগ্য কম্পিউটার দেখে নেব। IBM সিস্টেম 360 অ্যান্ড 370, NCR 395, ICL 1900 থেকে 2900। এই সিরিজের কম্পিউটারগুলি সবই তৃতীয় প্রজন্মের কম্পিউটার।